করবেন, আত্মার শান্তি কামনা করবেন এবং নেত্রীর জন্য দোয়া করবেন। নেত্রীর আদর্শ নিয়ে আমরা চলবো। নেত্রীর আদর্শ নিয়ে তারেক রহমান কাজ করছে, কথা বলছে। আমরা এখন তারেক রহমানের ভাষায় কথা বলবো। আমাদের নেত্রী যা শিখিয়ে গেছে সেই ভদ্রতা, নর্মতা, উদারতার মধ্য দিয়ে আমরা দেশ পরিচালনা করব, দল পরিচালনা করব, মানুষের সাথে ব্যবহার করব, মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, কাউকে আমরা গালি দেব না, কাউকে আমরা আঘাত করব না। খেয়াল করবেন আমাদের তারেক রহমান কাউকে গালি দিয়ে কথা বলে না। খেয়াল করবেন আমাদের খালার জায়গায় শেখ হাসিনা এত গালি দিত, এত অসভ্য অসভ্য কথা বলতো, যারা ফেসবুক ছাড়া এখন দেখতে পারবেন, এখন আসতেছে, অনেকগুলো আসতেছে, এত অসভ্য ভাষায় বেগম জিয়াকে তারা গালি দিত, কিন্তু কোনোদিন বেগম জিয়া একটা গালি, একটা কঠিন কঠোর শব্দ কাউকে আঘাত করে নাই। এত ভদ্র একটা মানুষ, পুরা পরিবারটাকে ধ্বংস করে দিল শত্রুরা। জিয়া রহমানকে মারলো, খালেদা জিয়ার ছেলেকে আপনার এই যে মারলো, দ্বিতীয় ছেলেকে মারলো, মেরে ফেললো, ওনাকে জেলখানে নিয়ে বিষ খাইয়ে শেষ করে দিল। আর ওনার যে আরেকজন সদস্য তারেক রহমান, 4টা সদস্য জিয়া রহমানের পরিবারে, এই পরিবারের একটা মাত্র সদস্য এখন জীবিত আছে। যদি আমরা এই পরিবারের নতুন একজন সদস্য পেয়েছি, বেগম খালেদা জিয়া দেখাশোনা করতো যে ফাতেমা, একটা মেয়ে, গরিব মেয়ে, সেই মেয়েটি 17 বছর খালেদা জিয়াকে সেবা করেছে, ওষুধ খেয়েছে, জেলখানায় ছিল খালেদা জিয়া। মেয়েটার নিজে নিজে জেলখানায় গিয়েছে, জেলখানা মেয়েটাও খেলেছে, মহিলাটাকে। উনি যখন বন্দী ছিলেন শেখ হাসিনার সরকার ওনাকে বিষ খাইয়েছেন, যে বিষটাতে সাথে সাথে মরে না, ধীরে ধীরে আস্তে আস্তে মরে, সেরকম একটা ব্যবস্থা শেখ হাসিনা করেছে। শেখ হাসিনা সফল হয়েছে এই অপকর্মে। আবার আমাদের আনন্দ, শেখ খালেদা জিয়ার তৃপ্তি এই জায়গায় যে ওনার মৃত্যুর আগে সে স্বৈরাচার, সে ডাইনি, শেখ হাসিনার পতনটা উনি দেখে গেছে। ঘাতকরা যখন জিয়া রহমানকে হত্যা করে, বেগম খালেদা জিয়া আমাদের রাজনৈতিক আদর্শিক মা, তিনি কিন্তু একটা গৃহবধূ ছিল, গৃহবধূ। উনি রাজনীতি করতেন না, তিনি ছিলেন সন্তান লালন পালন করতেন, সংসার দেখতেন। দেশ এবং দলের প্রয়োজনে বেগম খালেদা জিয়াকে কিন্তু রাজনীতিতে আসতে হলো। আমরাই ওনাকে ঘর থেকে বের করে এনেছি যে আপনি আমাদের দলটাকে বাঁচান, দেশটাকে বাঁচান, দেশের সাথে আপনি আসেন। তিনি আসছেন। আজকে তিনি এসে একজন গৃহবধূ ঘর থেকে বেরিয়ে এসে কি করলেন? দলটাকে বাঁচালেন, দেশটাকে বাঁচালেন। প্রথমত এরশাদের মতো স্বৈরাচারকে উনি বিদায় করলেন। আপসীন সংগ্রামী নেতা হিসেবে, নেত্রী হিসেবে উনি স্বীকৃতি পেলেন। ওনার জীবদ্দশায় তিনি আরেকটা স্বৈরাচারকে বিদায় করলেন, শেখ হাসিনা স্বৈরাচার বিদায় হলো। ওনার জীবনে কঠিন পরীক্ষার মধ্যে 2টা স্বৈরাচারকে বিদায় করেছে, 2টা স্বৈরাচার সরকারকে বিদায় করেছে। ওনার দ্বিতীয় ছেলেকে হত্যা করেছে শেখ হাসিনা, এবং ওনার দ্বিতীয় ছেলেকে হত্যা করার সময় উনি ছিল অফিসে গৃহবন্দী, এরকম অফিসে গৃহবন্দী, চতুর্দিকে বালুর টাক দিয়ে ঘেরাও করে রেখে ওনাকে বন্দী করে রেখেছে। একদিকে তার সন্তান হত্যা করেছে, একদিকে ওনাকে বন্দী করে রেখেছে। তারপরে শেখ হাসিনা আবার নাটক করতে আসছে ওনাকে সান্ত্বনা জানাতে। তা আপনি আমাকে বন্দী করে রাখলেন, আমার ছেলেও মারলেন, আবার আমাকে দেখতে আসছেন, এটা কেমন কথা হলো? আমাকে মুক্ত করে দেন, আপনি বালুর টাক সরান, পুলিশ সরান, মানে বিভিন্ন বাহিনী সরান, আমার বাসায় যেতে দেন, আমার সন্তানের জন্য আমাকে শোক প্রকাশ করতে দেন। তা না, উনি আসছে বন্দী অবস্থা ওনাকে সান্ত্বনা জানাতে। যাই হোক, অনেক এক কথায় অনেক কষ্ট উনি করেছেন। এই কষ্টের প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশে ওনার বর্তমান বয়সে, বর্তমান সময়ে উনি এমন একটা জায়গায় গেছেন যে জায়গাটা হলো বাংলাদেশের উনি অবিসংবাদিত নেত্রী বা নেতা। উনার মতো নেতা নেত্রী এই মুহূর্তে আর বাংলাদেশে নাই। উনি সবার মুরব্বী, উনি সবার সর্বোচ্চ নেতা পরিণত হয়েছেন। উনি শুধু বিএনপির নেত্রী না, উনি এখন বাংলাদেশের সকল দলের, সকল মানুষের, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের নেত্রী, সকল জাতের, গোষ্ঠীর, সকল রাজনৈতিক দলের নেতৃত্বে, আন্তর্জাতিক নেতৃত্বে পরিণত হয়েছেন।